হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে সোমবার, আজকে হচ্ছে রান্না পুজো। তো রাত্রিবেলা তো রান্না করবো, আর এখন হচ্ছে সকালে তো রান্না করতে হবে, কেন কিছু তো খেতে হবে। তো কি ঠিক করলাম, ভাবলাম যে আজকে খিচুড়ি করে নিই দুবেলার জন্যে, কেন আবার তো রাত্রিরে রান্না করতে হবে, রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। প্রত্যেক বছর তাই হয়। তো এইদিকে এদেরও দুজন আবার খিদে পায়, তাই জন্য ভাবলাম তাহলে বেশি করে খিচুড়ি করে নিই। আর তো এদিকে করছি বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। তো কেটে কুটে নিলাম, আর ডিম ভাজা, তার সঙ্গে ডিম ভাজা করব। তো এইগুলো কেটে কুটে, আর এদিকে হচ্ছে চালটাকেও রেখেছি, চাল মুগের ডাল এসব রেখেছি ওদিকে, এখনও বসাইনি, আগে কেটে কুটে নিই তারপরে বসাতে যাব ওইদিকে। আর এই যে আমি এদিকে এটা ঘরে এরা মার্বেল লাগিয়েছি, কেমন হয়েছে আপনারা বলবেন। আর ঠাকুর ঘরটা নতুন করেছি, আর দেয়ালগুলো বাজে হয়ে গেছে, পরে রং করে নেবো এক সময়। আগে ঘরে নিচেরটা কমপ্লিট করলাম, মার্বেলটা কাজ মোটামুটি কালকেই শেষ হলো কাজ। তো আজকে থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম, ভালো হলো, সোমবার থেকে ভিডিওটা শুরু করতে পারলাম, একদিকে রান্না পুজোর দিন থেকে শুরু করতে পারলাম, তাই না। আর এখন দেয়ালটা রঙগুলো নষ্ট হয়ে গেছে, পরে অন্য সময় করে নেবো। আর নিচেরটা খুব বাজে হয়ে গেছিলো বলে আগে এটা করলাম। আর ওটা ঠাকুরের মন্দির করেছি, কেমন হয়েছে আপনারা জানাবেন। ঠাকুরগুলো নামিয়েছি, এই যে আমার ঠাকুর। আর সকালবেলা চান করে এসে পুজোও করে নিয়েছি। গোপালকে খালি গায়ে রেখে দিয়েছি, গরম পড়েছে না, খালি গায়ে করে রেখে দিয়েছি। মার্বেল লাগিয়েছি, পুরো বাইরেটাও করে নিয়েছি, বাইরেটা অন্য ডিজাইন দেওয়া হয়েছে, ঘরেরটা আলাদা আর বাইরের সাইডটা আলাদা, আর পাশের ঘরের আলাদা পাথর দেখতে আর এই যে ছোট আলমারিটা আছে, এখন তো এই ঘরে দেখতে পাচ্ছেন। বিকেলে আজকে আমার প্রচণ্ড কাজ আছে, 3:30 আজকে ধোয়া ধুই করতে হবে, করে তারপরে আমাকে আবার ওই ছোট আলমারিটাকে ঘরে আনতে হবে, আর টেবিলটাকে আবার ওই ঘরটায় নিয়ে যেতে হবে। এই আমাকে করতে হবে, কেন হচ্ছে তো রাত্রিবেলা রান্না বান্না করে আবার তো আমাকে টেবিলে রাখতে হবে না। তো তাই জন্যে এখন উল্টোপাল্টা আছে, কারণ কালকেই বললাম যেরকম কালকেই কাজ শেষ হয়েছে, এখন সব উল্টোপাল্টা জিনিসপত্র আছে, সব ম্যানেজ করতে হবে যাই করে। তো এদিকে তো আমার রান্না হয়ে গেছে, সব ভাজাভুজি ডিম ভাজা সব হয়ে গেছে। আর দুবেলার মতো একবারে খিচুড়ি করে নিয়েছি, ডিম কুচিয়ে ওরা। টেবিলটা এখানে আছে, আবার বিকেলবেলা ওইদিকে আবার চলে যাবে, আর আলমারিটা ওইদিকে আছে, আলমারিটা আবার এদিকে চলে আসবে, এই করতে হবে। আর এদিকে তো খিচুড়ি হয়ে গেছে, এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, সব ভাজাভুজি দিয়ে। হাজব্যান্ড চলে এসছে কাজ থেকে, আর এখন বাজে 2টো, অনেকটা লেট হয়ে গেছিলো আজকে, তো দিয়ে দিলাম খেতে। আমরা খেয়ে নিয়েছি, আগেই খেয়ে নিয়েছি। আর এদিকে সন্ধেবেলা সন্ধ্যেও দিয়ে দিয়েছি, ধূপ জ্বালানো হয়ে গেছে। আর এখন বিকেল 5টায় মেয়ের আন্টি এসছে পড়িয়ে চলে গেলে তারপরে রাত্রিরে রান্না করতে বসবো। তো এদিকে ইলিশ মাছ দিয়ে গেছে হাজবেন্ড কিনে, তো নুন হলুদ আগে তো ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে ফেললাম। আর ওদিকে এবার ভাজাভুজিগুলো করে ফেলবো, তারপরে এই মাছ বেশি কিছু করব না,
তিনজনে তো খাবো, বেশি আগেবারে করেছিলাম, এবারে খুবই হালকার উপরেই ছেড়েছি। কেন এত তো খাটাখাটনি গেছে, কালকেই তো কাজ শেষ হলো বললাম, আর শরীরটাও আর ভালো ছিল না, তাই হালকার উপরেই কাজ সেরেছি, যেটা নিয়ম সেটাই করেছি। আর এইগুলো যতটা পেরেছি ভাজাভুজি করছি, তারপর লাস্টে ইলিশ মাছটা ভাজা করব। তো এখানেই তো আমি এখন বাজে রাত্রির 11টা। তো আমি এখানেই ভিডিও শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ঘরে যে কীরকম মার্বেল লাগিয়েছি আপনারা কমেন্টে জানাবেন ঠিকঠাক হয়েছে কি না। আর বেসিনটা খুব অবস্থা খারাপ, কিছু মনে করবেন না, কেন রান্না করছি হাত ধুচ্ছি তো, আর উপর থেকে একটু ধুলো পড়ছে বড্ড, উপরটা কিছু নেই তো না, ওই জন্য একটু ধুলোগুলো পড়ছে। সব করা হয়েছে, কেন বেসিনটাই ধোয়া হয়নি, যাক ওটা আবার একদিন করতে হবে সময় করে। আর এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো এখানেই ভিডিও শেষ।